এই অঙ্কতে বলেছে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে রাখা হতো তাহলে 5,100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। এই অর্থের পরিমাণ কত, অর্থাৎ মূলধন এখানে কতটা সেটা জানতে চেয়েছে। তো আমি প্রথমেই ধরে নিই যে মূলধন অর্থাৎ প্রিন্সিপাল হচ্ছে x টাকা। এবার টাইম বলে দিয়েছে 3 বছর। রেট অফ ইন্টারেস্ট যদি 1% হয় তাহলে আমি x টাকার জন্য 3 বছরে কত ইন্টারেস্ট পাবো আমরা জানি I equals to PRT/100। এই ফর্মুলায় যদি আমি ফেলে দিই তাহলে আমি I পেয়ে যাব। প্রিন্সিপালের জায়গায় লিখবো x, রেট অফ ইন্টারেস্ট 1 টাইম 3 ইয়ার্স আর নিচে আছে 100, তাহলে 3x/100 টাকা। মূলধন যদি x টাকা হয় আর আমি যদি 1% বেশি সুদ পেতাম তাহলে 3 বছরে আমি 3x/100 টাকা বেশি পেতাম। আমি কিছু টাকা তো পেয়েছি, একটা নির্দিষ্ট হারে যেহেতু সুদ দেওয়া হয়েছে আমি কিছু টাকা পেয়েছি, কিন্তু যদি 1% বেশি সুদ দেওয়া হতো তাহলে আমি 3x/100 টাকা বেশি পেতাম। কার জন্য? যখন মূলধন x টাকা। এবার তাহলে আমাকে বের করতে হবে যে যখন আমি 5,100 টাকা বেশি পাচ্ছি তখন মূলধন কত। তাহলে আমি লিখবো 3x/100 টাকা বেশি পেলে মূলধন হয় x টাকা। তাহলে এবার ইউনিটারি মেথড, 1 টাকা বেশি পেলে মূলধন কত হবে? x ডিভাইডেড বাই 3x/100। আর আমাকে বলে দিয়েছে আমি 5,100 টাকা বেশি পেয়েছি, তাহলে মূলধন কত সেটাই দেখবো এবার। তাহলে এটা হয়ে যাবে x ইন্টু 100/3x ইন্টু 5,100 টাকা। এবার এখানে x কেটে গেল, 3 17 51 আর লাস্টে দুটো 0 আছে, তাহলে আমি পাচ্ছি এখানে 17 আর 4টে 0, তার মানে 1,70,000 টাকা। আমরা প্রিন্সিপাল বা মূলধন পেয়ে গেলাম 1,70,000 টাকা।